একজন জেনারেলের জন্য পলাশীর প্রান্তরে যে ঘটনা ঘটেছে ওই আরেকজন জেনারেলের জন্য এবং ঘসিটি বেগম হাসিনার জন্য, ঘসিটি বেগম বিএনপির জন্য বাংলাদেশ আবার 100 বছর পিছাতে পারে না। এই বিষয়টাকে আপনি কিভাবে পর্যালোচনা করবেন অ্যাডভোকেট মামুন? ধন্যবাদ মাসুদ ভাই, খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছেন ওই যে মেজর জেনারেল ইশতিয়াক সাহেবকে নিয়ে আসার জন্য এবং আরো কয়েকজন জেনারেলকে উনি আনবেন, এটা খুবই ভালো হয়। আর এই যে আমাদের ডক্টর নসর ভাই যেটা বললেন যে বাংলাদেশের পলিটিক্যাল এনভায়রনমেন্ট, বাংলাদেশের পলিটিক্যাল এনভায়রনমেন্ট তো সব বিএনপি কেন্দ্রিক। একসময় বিএনপি জামাত একসাথে ছিল, 37টা পার্টি বিএনপির সাথে আছে, নির্বাচন হলে তারা কিছু পাবে। আর বাকি আওয়ামী বাম যে গ্রুপ আছে, 2টা গ্রুপ আছে, একটা বাম গণতান্ত্রিক জোট আর একটা আছে ফ্যাসিবাদী বাম জোট। আমি এদেরকে অনেক সমালোচনা করছি, এরা আমাদের সাথে সবাই। আর আমাদের একটা জোট আছে সমস্ত 4টা সংগঠন মিলে, আমি ওদের সাথেও কথা বলেছি। ব্যাপারটা হলো যে এখন মিডিয়া কারা? মিডিয়া হলো এদেরই পক্ষে। এই মিডিয়া সব প্রোপাগান্ডা করতেছে। জনমত কেমনে হবে? আমিও তো 60 বছর রাজনীতি করছি, বিশেষ করে 55 বছর তো প্রত্যক্ষ অনেকগুলো আন্দোলনের সাথে মুক্তিযোদ্ধার সাথে জড়িত আছে। তো আমি তো জনগণকে বুঝি। মাওলানা ভাসানী, কমরেড সিরাজউদ্দৌলার স্পিড নিয়ে আমরা রাজনীতি করি। আজকে যে অবস্থা দাঁড়িয়েছে, বাংলাদেশের জনগণ অবশ্যই চায় ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করুন। আর ওইদিকে তারা চাচ্ছে একটা সামরিক সরকার আসুক, হ্যাঁ, যে মাঝে মাঝে স্লোগান দেয় এই মুহূর্তে দরকার সামরিক সরকার। নো, সামরিক সরকার চায় না। আজকে এই প্রথম 5ই অগস্টের মধ্যে একটা গণ অভ্যুত্থান উত্তর যে বিপ্লবী প্রক্রিয়ার মধ্যে 3 তারিখে জুনিয়র অফিসার এবং সোলজাররা আমাদের সাথে একত্রতা পোষণ করছে। এইটা হলো জেনারেল ওয়াকারের গা জ্বালা। এখন অনেক ওই যে হক সাহেব বললেন, বেহক কথা বলেন, তো সে তাকে গ্লোরিফাই করার চেষ্টা করছে, মুসা আলাইহিস সালামের চেষ্টা করছে, ঠিক কাজ জানাই তারে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এখন যদি এইটাকে যদি দীর্ঘায়িত অবস্থা নিয়ে যায়, নির্বাচন, আরে ভাই নির্বাচন কিসের নির্বাচন? নির্বাচন তো হয়ে গেছে। রেভলিউশন ইজ মোর দেন নির্বাচন। আজকে এইবার প্রথম আমাদের এই জুনিয়র অফিসার আর্মিরা তারা তাদের যোগ্যতা দেখাবে, তাদের দেশপ্রেম দেখাবে, এবং এইটা ইন্ডিয়া পছন্দ করছে না, এইটা পছন্দ করতেছে বিএনপি। মামুন ভাই, আপনাকে আমি একটা কথা বলি। এই করিডোর ইন্ডিয়াকে হাসিনা সরকার বহুভাবে দিয়েছে, স্থলপথে দিয়েছে, নৌপথে দিয়েছে, আকাশ পথে দিয়েছে। এই করিডোর কন্টিনিউয়াসলি গত 17 বছর দিয়েছে। কোনদিন কি আপনি শুনেছেন বিএনপি তার প্রতিবাদ করেছে? তারা কোনো সময় প্রতিবাদ করে নাই। আমি এই ব্যাপারে আমি প্রায় বলেছি যে গত 10 বছর বলে আসছি যে বিএনপি বিশেষ করে মানে জিয়া রহমান সাহেবের মৃত্যুর পর যেই পরিবার কেন্দ্রিক বিএনপি হয়েছে, তারা জিয়ার আদর্শ থেকে বহু মাইল দূরে, হাজার মাইলের দূরে। জিয়া রহমান সাহেবের যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল মিলিটারিকে রিবিল্ড করার জন্য, হয়তো তারা স্ট্র্যাটেজিক ভুল ছিল, সে মারা গেছে এই এদেরই প্লটে। যাই হোক, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন নতুন করে আর্মিকে আমাদের গড়ার সুযোগ এসেছে, এবং এই আর্মি এই গণঅভ্যুত্থানের যে একটা রোল প্লে করছিল 3 তারিখে, যখন এই সাধারণ জনগণ শুনলো তখনই কিন্তু একটা সাকসেস হয়েছে। তো যার কারণে আজকে এইটা যদি সাকসেস হয়, আমার মনে হয় আর্মি যা মাঠে নেমে আসবে, আমার মনে হয় এই সুযোগে ওয়াকার চলে যাবে, আমার বিশ্বাস। আমি কাজেই এখানে যদি সেই সময় যদি সে গড়িমাসি করে, তখন মনে হয় আমাদের যে এই যে খলিলুর রহমান সাহেব হয়তো এজ এ তার ডিফেন্স অ্যাডভাইজার হিসাবে রিসাফল করবে যুদ্ধকালীন অবস্থায়। হ্যাঁ, এরকম একটা অবস্থা হতে যাচ্ছে। কিন্তু আমার আরেকটা কথা না বললে নয়, আপনি অ্যাড করি, সেটা হলো যে চায়না আর মানে টার্কি, তারা যে এই সমস্ত বিষয়গুলো দেখছে, এইগুলো দেখার পরে রাশিয়াও অনেকে বলে যে হ্যাঁ, রাশিয়ার তাকে অস্ত্র দিচ্ছে আপনার মায়ানমার সাহস পাবে না, কারণ মায়ানমার ভালো করে জানে যে চায়নাকে হোস্টাইল করে রাশিয়াকে হচ্ছে পাবে না, এবং ইন্টারন্যাশনালি কে এত বড় শক্তি নিয়ে সে পাবে না। তাছাড়া আরেকটা কথা বললে হয়, এই যে আমাদের যে রোহিঙ্গার ব্যাপারটা আমরা বলছি, এই আরাকান তো একসময় বাংলাদেশেরই পার্ট ছিল, 1784 সাল পর্যন্ত ছিল, 4 বছর। তো পরে তারা নিয়ে নিচ্ছে, সেটা অন্য আলোচনা। কিন্তু আমার প্রশ্নটা হলো যে এইখানেই আমাদের একটা পরীক্ষা হবে, এইখানে দেশপ্রেমের একটা পরীক্ষা হবে, এইখানে ভারতকে আরেকবার চ্যালেঞ্জ করে এই সুযোগে ভারতকে একেবারে আমরা এখানে একটা আর্মির মধ্যে আর কোনো জেনারেল থাকতে পারবে না। আমি মনে করি এইটাকে এখন
জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। আজকের আপনার শোর মধ্যে দিয়ে আপনি একজন রিটায়ার্ড জেনারেল কে শুনেন, মাসুদ ভাইয়ের পরিচিত, আরো কয়েকজনের উনি রেফারেন্স দিয়েছেন, তারাও আসবে। আমার মনে হয় এটা একটা সবচেয়ে বড় জনমত, যেহেতু আর্মিরা সবসময় ক্রাইসিস পিরিয়ডে আমাদের সাথে ছিলেন। এখন এইখানে রক্তপাত হতে পারে, জীবনের ঝুঁকি হতে পারে, আমার মনে হয় আমাদের দেশের আর্মিরা সবসময় চ্যালেঞ্জকে তারা ওয়েলকাম করে। ধন্যবাদ। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা